আল্লাহ তাআলা বলেছেন হাক্কা তেলাওয়াত, কোরআনকে যথাযথভাবে বুঝে বুঝে পড়তে বলেছেন, তারপরে এর প্রতি ঈমান আনতে বলেছেন। যারা এই যথাযথভাবে পড়ে, যথাযথভাবে অনুধাবন করে, তারাই এর প্রতি ঈমান আনে। আমরা কি যথাযথভাবে পড়ি? এর হক কি আদায় করি? যথাযথভাবে একে বোঝার চেষ্টা করি? কোরআনুল কারীমের কি মেসেজ, কি জানিয়েছেন, এটা কি বুঝি? বোঝার চেষ্টা করি না। আমরা বানিয়েছি কি, আমরা মনে করি যে এটা একটা সওয়াবের কিতাব, অতএব এটা যত পড়বে তত সওয়াব হবে। অবশ্যই কোরআনুল কারীম পড়লে অবশ্যই সওয়াব হবে, কিন্তু এটা দেওয়া হয়েছে যে কারণে সেই উদ্দেশ্য ব্যাহত হয়েছে। কিভাবে? আমরা এটাকে ওই রমজান আসলে একটা তারাবির জন্য পড়ি, ঠিক আছে? এই হলো আমাদের কোরআন পড়া। আবার মানুষ মারা গেলে আমরা কোরআনুল কারীম পড়ি, কারণ মৃত্যুর জন্য পড়ি, দোয়া করার জন্য। তারপরে পড়ি যে কিছু সওয়াব পাওয়া যাবে। তারপরে মানুষের ঘরে ঘরে যে কিছু খতম পড়ি, এই জন্য কোরআনুল কারীম পড়ি। এটা দেখা যায় যে এটা শয়তান সে সফলতা অর্জন করেছে। শয়তান চেয়েছিল যে মানুষ যেন এর সত্য তথ্য, এর ভিতরে যে আল্লাহ তাআলার মেসেজ, হেদায়েতের বাণী, এগুলো যেন মানুষ না জানে, এর প্রতি ঈমান না আনে, এর দ্বারা গাইডলাইন না হয়, এর প্রতি সিরাতাল মুস্তাকিমের সত্যের সংবাদ জানি না গ্রহণ করতে পারে। সেটা শয়তান তো সেটা মানুষের মাঝে বিস্তার লাভ করেছে এই বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছিলেন যে ওয়াইযা ক্বরাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তোমরা কোরআন পড়বে তখন শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাইবে। তার মানে শয়তান চায় জানি মানুষ এটা না বোঝে। শয়তান চায় জানি মানুষ এর থেকে হেদায়াত না নিতে পারে। শয়তান চায় জানি মানুষ সিরাতাল মুস্তাকিমের পথে না চলতে পারে। সেটাই কিন্তু আমরা অর্জন করেছি। মানে আমরা সেটা বুঝিনি, আমরা সেটা জানার চেষ্টা করিনি, আমরা সেটা হাক্কা তেলাওয়াত করিনি। যেটাকে আল্লাহ তাআলা বলেছেন আমি নাজিল করেছি উত্তম বাণী, উত্তম হাদিস, সেটা আমরা গুরুত্ব দেইনি। আমরা বহু বহু কিতাবের বোঝা বহন করেছি গাধার মতো। এটা সূরা জুমার ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। অতএব আমাদের সেই হাক্কা তেলাওয়াত এবং শয়তানের বিরুদ্ধে লড়তে হলে আমাদের সেই কোরআনুল কারীমের তথ্যগুলো জেনে বুঝে বুঝে ভালোভাবে পড়ে আমাদের সেইটাকে উপলব্ধি করতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমরা কি শয়তানের বিরুদ্ধে আমরা সফলতা অর্জন করতে পারবো। শয়তানের বিরুদ্ধে আমরা এই আনআমতা আলাইহিমের পথে থাকতে পারবো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকতে পারবো। না হয় আমরা থাকবো কই গয়রিল মাগদুব দল্লিন, এই পথে থাকবো। আসুন সত্য জানি, সত্য বুঝি, বারবার কোরআনুল কারীমকে অর্থ সহকারে নিজের ভাষায় বিলিসানান আরাবিয়া, কিসের জন্য আরবি ভাষায় নাজিল করেছে? সেই দেশের মানুষের ভাষা ছিল আরবি। আমাদের ভাষা কি বাংলা, আমরা বাংলায় বুঝে বুঝে পাঠ করব, এর প্রতি ঈমান আনবো। যারা বুঝে পড়ে তারাই ঈমান আনে, যারা না বুঝে পড়ে তারা কি ঈমান আনতে পারে না। অতএব আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক।